হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জিস ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দিন যেরকম ভ্লগটায় দিয়েছিলাম যে আমরা হোয়ে ক্যাভান্স থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল ফর নায়াগ্রাটা ওই হোয়ে ক্যাভান্স থেকে অলমোস্ট আমাদের ড্রাইভ করে লেগেছিল মানে 4 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। তো নায়াগ্রাটা ইউএসএতে পড়ে হচ্ছে বাফেলো সিটিতে, আর আমরা আপাতত ছিলাম হচ্ছে নিউ ইয়র্ক থেকে আরও 3 ঘন্টা দূরে হোয়ে ক্যাভান্স যেখানে ছিল সেখানে। তো আমরা বেরিয়ে পড়েছি সকালে, কিন্তু মাদের ডিউটি ওয়াইজ ঠিক পেছনে বসে যেই গাড়ি একটু চলে অমনি তারা পেছনে ঘুমিয়ে পড়ে। এখন 4 ঘন্টা অবশ্য ড্রাইভ, তো একটু ঘুমিয়ে নিক, তাহলে ওখানে গিয়ে ফ্রেশ থাকবে। এই 4 ঘন্টা ড্রাইভ করার পরে এতক্ষণে আমরা দেখতে পেরেছি নায়াগ্রা ফলসের বোর্ডটা, তার মানে পৌঁছে গেছি। তো এখানে আমাদের হোটেল ছিল এই যে লা কুইনটা। তো এটা একদম এক্স্যাক্টলি নায়াগ্রা ফলসটা যেখানে স্টেট পার্ক থেকে ভালো ভিউ পাওয়া যায় সেখান থেকে 5 মিনিট দূরত্বে। যাই হোক, পৌঁছে আগে রুমটায় চেক ইন করে নিলাম। এই ছিল আমাদের রুম, নর্মাল রুম ছিল, দুটো অ্যাডজাসেন্ট রুম নিয়ে নিয়েছিলাম। এখানে তো নর্মাল সব হোটেলেই মোটামুটি মাইক্রোওয়েভ, কফি মেশিন, ফ্রিজ ওগুলো দিয়েই দেয়। বাকি এই ছিল ওয়াশরুম, আর রুমে ছিল হচ্ছে দুটো কুইন বেড মতো ছিল। আর ওইদিকে মারা আবার বসে সুন্দর এখন সোফাতে বসে সময় কাটাচ্ছে, হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে রাস্তায় এসছে, তো সুখ দুঃখের গল্প করছে। যাই হোক, বেশিক্ষণ বসবো না, জাস্ট এসছিলাম চেক ইনটা করবো বলে। তো এবার আবার বেরিয়ে পড়বো হচ্ছে নায়াগ্রা দেখার জন্য। এত কাছে এসে রুমে বসে থাকবো না, আমাদের মেন যেটা নায়াগ্রা ফলস দেখতে যাওয়া সেটা দেখতে বেরোবো। এই যে এই রুমটা একটু ক্লোজে দেখিয়ে নিলাম, আর এই যে মাঝখানের যে ভিতরের দরজাটা এইটাই হচ্ছে আর একটা আমাদের রুমটায় যাওয়ার জন্য, সেম রুমই দুটো। এই ছিল হচ্ছে আমাদের রুম। চলো তাহলে রেডি হই, এবার বেরোই। আর রুম থেকে বেরিয়েই যে দৃশ্যটা আমরা দেখলাম, ওই যে দূরে মনে হচ্ছে মেঘ মার্কা বা ওই ধোঁয়া মার্কা, ওটা আসলে ধোঁয়া না, ওটা হচ্ছে নায়াগ্রার যে জলটা পড়ছে সেই জলেরই হচ্ছে স্প্ল্যাশ। জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পারলাম, কিন্তু আমাদের তো চোখ ওই দেখেই ধন্য। এই যে এবার পৌঁছে গেছি হচ্ছে স্টেট পার্ক। এই স্টেট পার্কই হচ্ছে বাফেলোর এখানে, যেখানে কিনা এখান থেকে ভিউ অফ নায়াগ্রাটা পাওয়া যায়। আর সব মানে বোট অ্যাডভেঞ্চার্সগুলো বা যেগুলো করে নায়াগ্রার সামনে নিয়ে যায়, ওই সব কিছুই হচ্ছে এই স্টেট পার্কটার মধ্যেই। আর এই স্টেট পার্কে ঢুকতেই দেখছি অজস্র এখানে সিগাল, আর এগুলো মানে এমনিতে পুরো মাটিতে ঘুরে বেড়াচ্ছে, যেই একটু মানুষ এগোচ্ছে অমনি উড়ে চলে যাচ্ছে, আর পুরো অপেক্ষা করছে মানুষ আসা অবধি, তাই দেখতেও খুব সুন্দর লাগছিল। যাই হোক, হেঁটে এবার যাই আমরা যে দিকটা থেকে এখনও অবধি নায়াগ্রার সেই ভিউ আমরা পাইনি। তো আমরা এগিয়ে চলেছি ক্রমশ। এই যে শেষমেশ এসে আমরা পৌঁছলাম সেই দিকটায় যেখান থেকে নায়াগ্রার ভিউটা পাওয়া যাবে। তো এইখানটাই হচ্ছে যেরকম ওই যে ধোঁয়াটা দেখা যাচ্ছে, এই ধোঁয়াটাই আসলে অতটা উঠে রাস্তা দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এখন আশা করছি স্পষ্ট বোঝা যাচ্ছে। এইটাই মানে ওই জলটা পুরো পড়ছে যে ফলসটার, সেই জলটা পড়ে যে স্প্ল্যাশটা হচ্ছে সেইটাই এতটা উঠছে যে আমরা রাস্তা দিয়ে সেটাও দেখতে পাচ্ছিলাম। দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ সেই দৃশ্য, সেই নায়াগ্রা ফলস। এই বিশ্বের সবথেকে বড় জলপ্রপাতটি দেখে যেন চোখ মন সব সার্থক। আর এই জলের তোড়ের এত আওয়াজ, সেই আওয়াজটাও যেন কি মিষ্টি। যাই হোক, আমরা দেখছি যে লোকেরা আরও অনেকটা নিচে অবধি গেছে। চলুন আরেকটু সামনে থেকে গিয়ে আপনাদের দেখাই। আর এখানে এই দূরবীনগুলো রাখা ছিল, এই দূরবীনগুলো 25 সেন্ট মতো দিলে ওইটা থেকে আরও সুন্দর করে দেখা যায়। মা সেটারই চেষ্টা করছিল ওখানে দাঁড়িয়ে। চলুন আরেকটু নিচে যাই। এই যে নিচের দিকে চলে এসছি, মানে যত এগোচ্ছি আর যত এই দৃশ্য দেখছি যেন মোহিত হয়ে যাচ্ছি। এই প্রকৃতির এই অপরূপ সৃষ্টি, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আমেরিকা থেকে আমরা যেটুকু দেখছি সেটা হচ্ছে প্রায় বলতে গেলে 10% অফ নায়াগ্রা আমরা দেখতে পাচ্ছি। যে অ্যাকচুয়াল যে ভিটা, মানে যেটা কিনা এপাশে পুরো ফর্মটা করছে, আমরা তো জাস্ট একটু ওপর থেকে দেখছি যে জলটা পড়ছে,
কিন্তু এক্স্যাক্ট যে ভি শেপটার যে পুরো নায়াগ্রার প্রপার ভিউ সেটা একমাত্র কিন্তু দেখা যায় ক্যানাডা থেকে। আর এই যে এখানে যে দেখা যাচ্ছে যে উল্টো দিকের ওই যে সব হাই রাইজ বিল্ডিংগুলো, যে ওই টাওয়ারটা, এই যে সব দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু সব পার্ট অফ ক্যানাডা। তো তাই জন্যে আমরা এই সাইডে বলে আমরা এই পাশটা শুধু দেখছি, কিন্তু এই প্রপার যে ভি শেপটা সেটা একদম ওই দিকের ওই হোটেলগুলো থেকে বা ওই দিকে মানে ক্যানাডা থেকেই একদম প্রপার দেখা যায়। আর কিরকম অদ্ভুত লাগছিল দেখতে যে এ পাশটাই হচ্ছে ইউএস অ্যান্ড ইউএসের বর্ডার এখানেই শেষ, আর ওই পারটা হচ্ছে ক্যানাডা। আমি চোখের সামনে যেন সে ক্যানাডাও দেখে নিলাম। এই যেরকম নিচে এই বোটটি দেখা যাচ্ছে এটি কিন্তু হচ্ছে ক্যানাডার বোট। এই সেম জায়গাটা দিয়েই এক পাশটা দিয়ে হচ্ছে আমেরিকার আমাদের এদিক থেকে ওই বোট রাইডগুলো হয়, যেটা কিনা একদম ওই নায়াগ্রার নিয়ারে নিয়ে যায়। খুব একেবারে নায়াগ্রার কাছে তো যেতে পারবো না, এইটুকুই যেটুকু নিয়ে যায় তাতেই শুনেছি পুরো ভিজে যায়। এই যে লাল পড়ে আছে এইগুলোকে বলে হচ্ছে পঞ্চু, মানে ওই রেনকোট মার্কা। তো আমাদের হচ্ছে যেগুলো আমেরিকা থেকে যে বোটগুলো নিয়ে যায় সেগুলোতে সবাইকে নীল পঞ্চু দেয়, আর ক্যানাডারগুলো হচ্ছে সব লাল পঞ্চু। তো আমাদের প্ল্যান হচ্ছে কালকে এই সব বোট রাইডগুলো করব। আজকে তো ইভিনিংয়ে এসছিলাম, তাই একটুখানি নায়াগ্রা ভিজিট করে নিলাম, স্টেট পার্কটাতেও এলাম। আর এই যে দেখা যাচ্ছে হোটেলগুলো, ক্যাসিনো, পাশে এই সব টাওয়ারগুলো, এগুলো সব হচ্ছে ক্যানাডার পার্ট। ওই যে যেরকম ওখানে ওই এসকেলেটারে করে, জানি না ওটা কোনো অবজারভেশন টাওয়ার নাকি লোককে, মানে ওটাও কোনো ট্রিপ হয় যে ওখানে নিয়ে গিয়ে লোকের টপ থেকে দেখায়। এদিক থেকে আমরা এইটুকুই দেখতে পাচ্ছিলাম। এই নায়াগ্রার যেমন দিনের আলোর এক অপূর্ব সুন্দর দৃশ্য, তেমনি রাত্রির বেলাও এখানে কি করে, মানে ক্যানাডার ওদিক থেকেই লাইট জ্বলে, যার কারণে এই রাত্রির বেলায় যে উল্টো দিকে যে লাইটগুলো জ্বলছে ওই লাইটগুলো একদম পড়ছে হচ্ছে নায়াগ্রা ওয়াটারফলসটাতে। তাতে কোনো সময় পার্পেল, কোনো সময় ব্লু, কখনো সাদা, সে একবার সে জলের রং এক এক রকম, সে দেখতেও সে অপূর্ব, মানে চোখ ভরে যাবে এত সুন্দর। তার সাথে আজকাল আবার শুনছিলাম আমরা যে রাত্রিবেলা নাকি 10টা হলেই বাজি ফাটে। এই ফায়ার ওয়ার্কসটা ঠিক এক্স্যাক্ট 10টার সময় নায়াগ্রার ওপরে, এদিকে হচ্ছে নায়াগ্রার লাইটে ওই সুন্দর জলের সেই রং, তার সাথে হচ্ছে ফায়ার ওয়ার্কস, সব কিছু মিলিয়ে মিশে সে যেন মনে হচ্ছে এখানে বসে থাকি, সারাদিন বসে থাকবো, সারা রাত বসে থাকবো। গোটা 5 মিনিট ধরে কন্টিনিউয়াস এরকম বাজি ফাটছিল, আর সেই যেন মনে হচ্ছিল না দেখে অন্য কোথাও যাই। কিন্তু এই স্টেট পার্কটা যেমন রাত্রিবেলা অবধি খোলা থাকে, বোধহয় 12টা অবধিই খোলা থাকে, তারপরে মোটামুটি ফাঁকা হয়ে যায়। মানে 12টা অবধি যদি তার আগে আপনি ভিতরে ঢুকে যান তো ভেতর থেকে আরও ঘুরতে পারবেন, কিন্তু তারপরে আর লাস্ট ঢুকতে বোধহয় ওই 12টার আগেই দেয়, তার আগে আর দেয় না। তো যাই হোক, আমাদের কালকেই সব প্ল্যান। এখন তো প্রায় 10টা বেজে গেছে, তাই জন্যই বাজি ফাটছে, 10টা থেকে 5 মিনিট ধরে ফাটবে। তো কালকেই আমাদের সব প্ল্যান। আজকে তো অতক্ষণ ট্রাভেল করেও এসছি, তো কালকে মেনলি এখানের যে বোট রাইড হয় সেটা যাব, প্লাস আর একটাও শুনেছি যেটা কিনা আর একটা ফলস, যেটা আমেরিকান ফলস, নায়াগ্রার মতো অত তাবর নয়, কিন্তু তাও সেটাও নাকি খুব মানে ভালো সেই জলপ্রপাত, তো সেটারও একদম কাছে যাওয়া যায়, তো সেই একটা এক্সকারশন হয়। তো সেগুলো সব কালকে আমরা করব। তো অপেক্ষা করুন কালকের আমাদের নেক্সট যে ভ্লগটা আসবে সেটার জন্য। আর এই ভ্লগটা এতটাই রাখছি, কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ ডু ফলো আস, আওয়ার চ্যানেল ইজ মুখার্জি স্ফিয়ার, ফেসবুকে ও ইউটিউবে। অ্যান্ড টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, বাই বাই।